এবার স্যুপ বানাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনার কি কচ্ছপের মাংসের স্যুপ খেতে ইচ্ছে করছে? কিন্তু কচ্ছপ তো বিপন্ন প্রাণী, আর কচ্ছপ শিকারও বেআইনি। তাহলে উপায়? চিন্তা করবেন না, কোনো কচ্ছপের ব্যবহার না করেই এআই আপনাকে মজাদার কচ্ছপের স্যুপ রান্না করে দেবে। শুনতে অবাক মনে হলেও চিলির একটি খাদ্য সংস্থা নটকো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে উদ্ভিদ থেকে কচ্ছপের স্যুপ তৈরি করেছে। চিলিতে কচ্ছপের স্যুপ খুবই জনপ্রিয় খাবার। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগের কারণ হল কচ্ছপ সহ সকল বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব রক্ষা করা এবং বিপন্ন উদ্ভিদ ও প্রাণীদের রক্ষার জন্য সচেতনতা সৃষ্টি করা। আপাতত এআই দিয়ে তৈরি করা কচ্ছপের মাংস বা স্যুপ বিক্রির জন্য নয়, তবে কিভাবে এআই ব্যবহার করে উদ্ভিদ থেকে প্রাণীজ স্যুপ তৈরি করতে হয় সেটা শেখানোর জন্য সংস্থাটি ভার্চুয়াল প্রশিক্ষণের পরিকল্পনা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমরা একটা সমাধানের পথ তৈরির চেষ্টা করছি। এটা একদিকে বিপন্ন প্রজাতিগুলোকে রক্ষা করবে, অন্যদিকে মানুষের রসনাবিলাসেরও ব্যবস্থা করবে। বেশ কিছু প্রাণীর বিপন্ন হওয়ার অন্যতম কারণ হল মানুষের খাবার হিসেবে ব্যবহার করা। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে উদ্ভিদ থেকে প্রাণীজ খাবার তৈরি করলে সেই প্রাণীগুলো বিপন্ন হওয়া থেকে রক্ষা পাবে। এটাই সংস্থাটির লক্ষ্য। শুধু কচ্ছপের স্যুপই নয়, নটকো উদ্ভিদ থেকে হ্যামবার্গার, দুধ, মেয়োনিজ বা আইসক্রিমের মতো খাবার তৈরি করেছে। এগুলো স্বাদ, গন্ধ হুবহু প্রাণীজ উপাদানের মতো। সংস্থাটি বলছে তারা 2025 সালের মাঝে জনসাধারণের কাছে এই খাবার নেওয়ার পরিকল্পনা করছে। সবুজ কচ্ছপগুলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বিপন্ন প্রজাতির লাল তালিকায় আছে। জনসংখ্যা, দূষণ, চরম আবহাওয়া এবং মাছ ধরার মতো সমস্যা এর কারণ। বিশ্বের বেশিরভাগ দেশে এই সামুদ্রিক কচ্ছপ ধরা নিষিদ্ধ। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে একটা প্রভাব ফেলতে চেয়েছিলাম। আমরা বেশ কয়েক বছর ধরে এটা নিয়ে কাজ করছি। আমরা সবসময় নিজেদেরকে প্রশ্ন করি, কেন নয়? এজন্যই আমরা বিপন্ন প্রজাতি নিয়ে কাজ করতে সক্ষম হয়েছি, যেমন কচ্ছপের স্যুপ। নটকম ভবিষ্যতের কথা চিন্তা করে। সমস্ত বিপন্ন প্রজাতির মোকাবেলা করার জন্য এটা দরকারি না, তবে একটা সাংস্কৃতিক এবং পরিবেশগত প্রভাব তৈরি করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমরা কি পরিবর্তন করতে পারি তা দেখাই ছিল আমাদের কাজ। এটা একটা নতুন প্রযুক্তি। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কি করতে পারি? আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখি। এটাকে আমরা যা করতে চাই তা দ্রুত সমাধান করার জন্য অত্যন্ত সক্ষম হাতিয়ার হিসেবে দেখি।